এখন পর্যন্ত সিলেটের এই যে কোর্ট প্রাঙ্গণ প্লাস এই সুরমা মার্কেটের সামনে পথিতাদের আড্ডাখানা এখনও শেষ হয় নাই। আর ডিসি সারোয়ার আলম সাহেব তো উনি খুবই বলেন কিছুই থাকবে না এখানে। কি এই মুহূর্তে আমি কয়টারে খেতাইলাম আর এই একটা সর্দার হয়ে বইয়া রয়েছে, এই যে চাইতেছে। ভালোভাবে বলছি কথা শুনে আমি নাকি যে হয়ে গেছি। এই বাংলাদেশ দুর্নীতি, তুমি কি করো, এই বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পেজ থেকে এটা আসবে। এই যে দেখছেন কত বড় খারাপ, ওইগুলা এইসব করে। আর আসেনি যে তোমরা স্ট্যান্ড বানাইছো, স্ট্যান্ড বানাইয়া তোমরা তো বাদ করায় না, পালা করায়। তোমরা এগুলা দেখো না, এগুলা নিষেধাজ্ঞা আছে প্রশাসনের প্রশাসনের নিষেধাজ্ঞা দিচ্ছে, মাথা নাই প্রশাসনে কয় না কিছু। কোতোয়ালির ওসি সাহেব কিছু কইছেন না, না না এরা কইছেন নি কিছু। পরিবেশ নষ্ট, তারা পরিবেশ নষ্ট করার কেউ আয় না এখানে পালা জায়গা কোর্ট পয়েন্ট এটা কিন্তু প্রশাসনের কোনো পদক্ষেপ নেন না। তারা জেলা মনে করলাম সিলেটি না সব আবাদি আইয়া সিলেট শহরে নষ্ট করেন। এটা আপনারা যারা আইনের মানুষ আছেন তারা ওসি সাহেব আমার ভোটটাই তো খুবই হয়েছে। এখন টাইম যদি ডিসি তো বাটপার, ডিসি তো বাটপার গরিবরা যে করে এত বাটপার, এত বাটপার এত ধরা খাইছে আমার কাছে পয়লা দুর্গা পূজা তার প্রকাশ্যে তো আমরা বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের লাইভও আছে। এই যে তারা ইনো বলিয়া জগররা যে মোটর সাইকেল ড্রাইভ মানে মানুষের লাগি কত এটা সুবিধা, কিন্তু এই জায়গাটারে পতিতালয়ে যে বানাইয়া রাখা হয় এগুলা কি প্রশাসনে নাকি কেউ দেখে না। এই পবিত্র স্থান সিলেটের এই জায়গাতে এইসব খারাপ লোকগুলা আমার রাজু আছে, আমি লাইসেন্স করার লাগি আমি রানার বানাইছি। রানার তুমি তোমার নাম কও। আমার নাম মুন্না, আমি রাইড শেয়ার করি। আমরা রানার তুই আমার মামলাইলে 10,000 টাকা রাইড শেয়ার করা কিন্তু অপরাধ নেই। অপরাধ নি না না আমি যে গেলাম তোমার অপরাধ নেই, এটা তুমি শ্রম করা, তুমি চিন্তা করতাই তখন কি হইল না তারা কিন্তু ওটা চায়নি। শান্তি পাই না তিলের শহর, আমার শহর আমরা শান্তি পাইলাম না, আমরা চলতে পারলাম না। ও বেটা ঠিক আছে লিকেলি মাতের আপনারা তো সাজা ভাইবা অফারনি অফার ওদিকে অফারনি অফার, কিন্তু লিগেল মাত অভদ্র লোকে জানি না। ভাই বাড়ি কোন জায়গার? আমার বাড়ি পালাগঞ্জ। পালাগঞ্জ, পালাগঞ্জের ভাই আমরা নাম কি দা? মুন্না রহমান। হ্যাঁ মুন্না রহমান, মুন্না রহমান। এই জায়গাটায়, এই জায়গাটা কত সুন্দর জায়গা। এই জায়গাতে ডিসি সাহেব নাকি ঘোষণা দিয়েছেন যে এখানে পবিত্র স্থান এখানে যেও হবে না। আজকেও আমি পেলাম এগুলা কৌডর ভিত্তে আমি এগুলা ইয়ে করতেছি। এখন সিলেটে এমন পাউকে জিও করছো দেখি ভাগ্যওয়ালা তাহলে তাই জিও আছে। তুমি কি তা করো? হ্যাঁ এটা লইয়া ওগুলো ইয়া
এই সিলেটের জেলা প্রশাসককে ফোন দিতেছি ওনার পার্সোনাল নাম্বারে, এই যে কোর্ট পয়েন্টের পতিতালয়ের বিষয়ে, প্লাস এই যে একজন যুব সমাজ উনি বললেন, কিন্তু আমার ফোন উনি ধরবেন না। না ধরার কারণ কি, ওই যে দুর্গাপূজা আসার পরে, উনি আসার পরে দুর্গাপূজায় ওনারকে যে ধরে ফেলেছি, ওনার কাহিনীগুলা এগুলা পাবলিশ হয়েছে এর জন্য। যাক, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কারণেই সারোয়ার আলম সাহেব উনি মানে চিহ্নিত হয়ে গেছেন। এই কিছুদিন আগে উনি কি করছেন, নির্বাচনের সময় বক্তৃতা দিচ্ছেন, এই যে বক্তৃতা দিচ্ছেন কি, উনি 6 কোটি টাকা কেন 100 কোটি টাকা হলে উনি খাবেন না। আর আমি বলেছি মালিক সাহেবের মতন লোক এক ফেনিও উনাকে দেবে না, কিন্তু উনি দুর্গাপূজার সময় কি করেছেন তার জবাব আমাকে দিতে পারবেন না। এখন এই যে ভিডিওটি পাবলিশ হবে ওনার ছবি সহ, আর এই যে পতিতা দৌড়লো, আরো অনেকগুলো পতিতা আছে, এখন আমার জন্য এদিকে নাই। ভালো থাকেন, ভিডিও সম্পূর্ণ করে আমরা কাজ করে ছেড়ে দেব। আর আশা করি এই যে রাইট শেয়ার যারা করতেছেন উনাদের বিরুদ্ধে আবার আমাদের ডিসি সারোয়ার আলম সাহেব, উনি তো অটো রিক্সার বিরুদ্ধে কি করছেন, লাত মারছেন, গরিবের লাত দিচ্ছেন। এখন ওই যে মোটরসাইকেল শেয়ার যারা করেন, যারা যাত্রীদেরকে সুবিধা দেন, ওনাদেরকে যাতে ডিস্টার্ব না করা হয়। কথা ঠিক আছে কি? এখন এই কথা ঠিক আছে নি? এটা ঠিক আছে। ঠিক আছে, আমার কথা হয়েছে যাদের কাগজ সবকিছু আপনার আছে, যারা হ্যাঁ। আছে তারা তো সমস্যা নাই, যারা নাই ডিস্টার্ব করা হইতো না। ডিস্টার্ব করা হইতো না, এটা স্বাভাবিক। হ্যাঁ। আমরা বহুত সাহায্য দেয় ভাই, সার খেয়ে দে তোমার পুলিশের প্রায় জায়গাতে আমরা রাইডার হইলে সারে, পুলিশের রাইডার কইলে স্যার দেখে না। আমরা কাগজ আছে, লাইসেন্স আছে, সব না, এইটা সার দেওয়া না, এটা হইলো তোমার আছে লিখে লাগিস দিলে। তুমি সার কইলে এখানে তারপর তো না, এই সার খাওয়া তোমার রং হইছে কিছু কিছু করতে না, এটা রং হইছে কও লিখেল। রং বলতে আমরা তো তোমার যদি সবকিছু ঠিক থাকে তোমার সার দিল গিলাই। আমার কথাটা শুনিয়ে লাগে, শোনার পরে আমার তো হেলমেট 2টা লাগে, যাত্রী হ্যাঁ। একটা লাগে। আমরা সময় হেলমেট না থাকলো ও কারণে স্যার, আর কোনো স্যার হ্যাঁ, সবগুলো ঠিক আছে। মানে লেনদেন আছে নি? না 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 না, লেনদেন আমরা লেনদেন দে, সার গিলা দে, সার দে না তোমার এমলেট করিয়া তুমি যেখানে করিয়া তোমার কাছে এটা তো দেখবো পাবলিকে, তোমার কাছে হইল গিয়া দুর্নীতির 50%, মানে তুমি 70 পক্ষে নাই। এত সময় ধরে তুমি এই বিচারা যে কথাগুলো কইছে, এই বিচারা জেলও যদি নেই, আমি থাকবো আগে, তো ভাই আমার সত্য কই যাও, আমি থাকবো। তুমি সত্য কিলা কইরা, তুমি তোমার সত্য ঠিক আছে, অবশ্যই তোমার সত্য ঠিক আছে, তোমার সার দে। একেবারে ঠিক আছে। ওই যে বন্ধুরা নামার হ্যাঁ, এমলেট তোমার কাছে এমলেট নাই কেন দুইটা? শর্টকাট মারি দে কেউ কারণে না, নাই এখানে তো তুমি অবৈধ। অবৈধ না, হ্যাঁ, তুমি অবৈধ নাই। ওই তো পারে দিতে পারে মামলা হেলমেটের কারণে। হ্যাঁ, তো তুমি অবৈধ। সে সারে তোমার ওখান কোন আছে সারে? রাইডার আছে, খালি আমি করি না। তুমি কইরা আর কেউ তো না ইলাজ নাই যে সার দে, তারা বাপরেও সার দেয় না। আপনারও ভাই আমার ধরে আমরা লাইসেন্স, হ্যাঁ রাইট, মানে তোমার লগে লিংক আছে, লাইসেন্স নাই তোমার? আমার সব আছে, তুমি কইলা লাইসেন্স নাই? লাইসেন্স আছে, লাইসেন্স সব না, তুমি কইলা নাই। কে কইছে নাই? ও একটু আগে লাইসেন্স নাই, তার দেখি লাইসেন্স। আপনি আমার লাইসেন্স দেখতে দিন। হ্যাঁ, দেখি দেখি যারা মনে হয় যার লাইসেন্স নাই তারা মামলা দিবে। তো কিছু করে দেখি তুমি যে এই যে আমার লাইসেন্স দেখি ও যে ওবাই দেখাও, অমনি দেখাও, কুলিয়া ওবাই উল্টাইয়া দেখাও, পাবলিকে দেখতো। দেখো সমস্যা কি? আর ছবিতে কি ওরা ও এই যে ওনার লাইসেন্স,
ওনার গাড়ি আছে, কিন্তু উনি 50% দুর্নীতিবাজ। কি কারণে জানেন? উনি সত্য কথা বলতে ভয় পান, এইটাই হলো উনি 50% দুর্নীতিবাজ। কেন উনার কারণে আরো 10 রাইটারের ক্ষতি হবে, এই কারণে বলছি উনি 50% দুর্নীতিবাজ। ভাই ভালো আছেন? সামনে মামলা দিছে ভাই, আচ্ছা, এই আপনার মামলা কিসের জন্য দিল? আমরা মনে করেন যে আপনার উবার চালাই। আমি আগে একটা কথা বলি যে ওভার চালাচ্ছেন, আপনার ওভার না চালিয়ে যদি ছুরি মারতেন, ছিনতাইকারী হইতেন, চাইলে তো দেশের ক্ষতি হইতো, আপনার ফ্যামিলির ক্ষতি হইতো। এর চেয়ে তো আপনি জীবিকা রক্ষা করতেছেন। এখন বলেন ক্লিয়ারলি। আমি হচ্ছি নর্থ ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি এলএলবিতে পড়াশোনা করি। তো গত কয়েকদিন আগে হচ্ছে আমার আগে একজন লোক আসতেছে 3 জন নিয়ে। তো ওনার নাম ছিল সার্জেন্ট ফরিদ হোসেন সাপ্তাহ। কোন জায়গায়? হচ্ছে কিনব্রিজের মুখে। হ্যাঁ, ওই লোকটা মানে ওনারা বাউলি দিছে, উনি আমার সাইকেলের কাছাকাছি এসে পড়ছে, এই জন্য উনি আমাকে অন্যায়ভাবে 6,000 টাকার মামলা দিছে। তো আমি ওনারা কোয়েকশন করলাম মামলাটা দেওয়ার পর যে আমার কি দোষ ছিল। উনি বলতেছে তুমি রং চালায়। ওনার নাম্বার আছে তোমার কাছে? জি না, ওনার নাম্বার আচ্ছা, নাই। তবে আমি একটা জিনিসই বলবো, আমরা হচ্ছি এন্টারপ্রেনার, আমরা হচ্ছি তরুণ উদ্যোক্তা, আমরা উবার চালাই, আমরা একটা সংগঠন। ওভার চালান সংগঠন, আমি প্রশ্ন করি আপনারা বললেন আপনি ওভার চালান যে সংগঠন, এই যে ভদ্রলোককে চিনেন? জি হ্যাঁ, অবশ্যই চিনেন? দায়িত্বে আছে। ওনারা চিনেন? জি অবশ্যই। কিন্তু এই ভদ্রলোক যে কথাগুলো বলছেন 100% মানে উনি সঠিক কথাগুলো বলছেন, যেমন আপনার মতন। আবার এই যে ভদ্রলোক, উনি হলেন 50% দুর্নীতিবাজ। কারণ হলো ওনাকে ছাড় দিয়ে দেয়। না, ছাড় দিবে কেন? ওনাকে ছাড় দিয়ে দেয়, তা আপনাকে কেন এত টাকা জরিমানা করলো? ওনাকে ছাড় দিয়ে দিল। আমরা আইনের কেউ উঠবে না। তবে একটা জিনিস, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা খুবই দুর্বল। হ্যাঁ, খুবই দুর্বল প্রশাসন ব্যবস্থা। দুর- মানে আইন শুধু আমাদের জন্য, মানে যারা আমরা গরিব গরিব অসহায়দের জি, জন্য। আমাদের জন্য। এই যে ডিসি সাহেব আসছেন, জি। ডিসি সাহেব আইসেই তো হকার আর ওই যে কি রিস্কা, আর এখানে বললেন পতিতা থাকবে না, আমি আইসা পতিতা পাইলাম। জি। আর মানে আমাদের জন্য কেন আইন বলছি যে হ্যাঁ। আমার সামনে আরেকজন লোক আসছিল, যে উনি বলছে যে আমি অমুক দলের লোক। তো সাথে সাথে ওনারে মানে যে কোনো এক দলের লোক। জি, যে কোনো একজন, আমি নাম মেনশন করবো না। তো আমাদেরকে ওই জায়গা থেকে বাইরে হয়ে আসছে। এখন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কাছে আপনার কি বলার আছে? বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধের কাছে আমার একটা জিনিসই বলা, প্রতিরোধ পরিষদ, জি পরিষদের কাছে একটা জিনিসই বলা, যে আপনারা আইন শৃঙ্খলাকে করতে পারেন না আপনারা। এই জন্য আমি বলবো যে আমরা রাস্তায় কাজ করে খাই, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আপনারা সংগঠনের নাম কি? এই যে- আমাদের সংগঠনের নাম হচ্ছে সাউথ সুরমা শেয়ারিং ক্লাব। আর কোড পয়েন্টের এইখানের দায়িত্বে আমি আছি, ওই ক্লাব থেকে। আর সুন্দরভাবে ভালোভাবে যাতে সুন্দর হয়, আপনি স্টুডেন্ট হিসাবে একটা দেরি পেশা নিচ্ছেন, জি জি অবশ্যই, জি। এটা ভালো। জি, আমরা পড়াশোনার পাশাপাশি বাংলাদেশি এখন উনিও আমার ভাই, উনি কি আমার কি দুশ্মন? ওনার কথাগুলা নেগেটিভলি গেছে। নেগেটিভলি মানে যে দালালদের পক্ষে আসলে সব বুঝতে পারবেন না, এর জন্য না ওনার সাহসতার আছে। আপনি এই পেজ শেয়ার মারবেন, মাইরা দেখবেন সারওয়ার আলমরেও দাঁড়াইয়া মানে একেবারে তার সব কিছু বইলা দিছি, বুঝছেন? ঠিক আছে ভাই, আপনারা আমাদের জন্য কিছু করেন। এখন হইলো এখানে যে পতিতারা আসতেছে, এখন একটু আগে ছিল, দৌড়িয়ে গেছে আমি আসার পরে। এখন আপনি ওগুলা সম্বন্ধে একটু বলেন। এগুলো সম্বন্ধে হচ্ছে আপনি একটা জিনিস দেখেন, মানে যারা হকার আছে তাদেরকে আপনারা নির্মূল করছেন, ওনারা কিন্তু আসে না, তারা কিন্তু লিগেল ছিল। কিন্তু ইলিগেল যারা আছে আপনারা কয় জায়গা নির্মূল করতে পারছেন? ইলিগেল দুর্নীতিবাজরা আপনারা পারেন নাই। মানে সব সময় আপনারা কোথায় পারেন আচ্ছা। জানেন? যেখানে দুর্বল ওই জায়গাটাতে আপনারা আঘাত করেন। আচ্ছা। আমি মনে করবো যে মানে যারা দুর্নীতি করে তাদের শিকড় উপরে ফেলেন আপনারা, যারা দুর্নীতিবাজের হেড গডফাদার আছে তাদেরকে ধরেন আপনারা। আর তাদেরকে চিহ্নিত করে যদি সারওয়ার আলমের মতন লোক জি, যদি উনি সঠিক চান, আগে অতীতে কি করছেন, দুর্গাপূজায় কি করছেন, এগুলা বলা আছে। এখন যদি সঠিক চান তাইলে দুর্নীতি নির্মূল করতে হবে। জি অবশ্যই, আর দুর্নীতির শিকড় উপরে ফেলতে হবে। হ্যাঁ, বিশেষ করে ওভার চালাচ্ছেন যারা, জি তাদেরকে কোনো ধরনের হয়রানিতে যাতে না করা হয়। জি, আমাদের পুনর্বাসন চাই। আমরা বললাম তো আমরা এটা হচ্ছে এন্টারপ্রিনার। হ্যাঁ। আমাদের কিন্তু লিগেলিটি নাই, আমরা কিন্তু তারপরে চুরি না করে এখানে হচ্ছে আমরা মানে
আমি তো আগেই বললাম যদি আপনি চুরি নিয়ে একটা চিন্তাই করতেন তখন এটা আপনার ফ্যামিলির জন্য খারাপ হইতো, সবার জন্য, দেশের জন্য খারাপ হইতো। এখন আপনি আবার সুন্দর করে এই জিনিসটা বলেন। মানে না না কিরকম লাগে না কথাটা বলেন যে বলতে পারি না। না আপনাদের যে ওভার চালাচ্ছেন এটাতে আপনারা নিজে কি স্বাবলম্বী মনে করতেছেন? আমরা এটা ওই যে চলাফেরার চলাফেরার ক্ষেত্রে আমরা ফ্যামিলির হ্যাঁ। ক্ষেত্রে আমরা এটা প্রফেশনাল এবং যাতে ওভার চালকদের কোনো অসুবিধা না করে ডিস্টার্ব না করে সেই জন্য ভালো। প্রশাসনের কাছে প্রশাসনের কাছে আমার অনুরোধ আমি আগেরটা ভাই আপনি আবার বলেন ওই যে আগে যেগুলো বলছিলেন আমি তো বললাম ভাই, এই যে বলছেন বলেন এখন ওই যে যেগুলো আপনার উপরে মামলাটা কিভাবে দিল কি হয়েছে? আমি ভাই রানার কার্ড দেখাইছি, আমার যে লাইসেন্স করছি রানার কার্ড আছে আমার কাছে। হ্যাঁ রানার কার্ড দেখানোর পরেও আমার গাড়ি আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছি, আমার গাড়িটা এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছি। আগে একটা মামলা ছিল আমি ওটা জানি না, হ্যাঁ। ওটা আমি বলছি ভাই আমি রাইড শেয়ার করি, আমি 50 টাকার একটা টিম নিয়ে এখানে যাচ্ছিলাম। আমি এখনো বনি করি নাই সকালবেলায় কত টাকা কেস 10,000 টাকা মামলা দিয়ে দিয়েছে আমার। মোটরসাইকেলের ওভার চালককে 10,000 টাকা। 10,000 টাকা মামলা দিয়ে দিয়েছে। এই যে যিনি দিচ্ছেন ওনার নাম বলতে পারেন? ওনার নাম আমার এখানে আছে, হ্যাঁ দেখতে পারেন, এই দেখেন মামলার রিসিপ্ট আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ এখন চালু করেন না ওই না এদিক এই যে মামলার কাগজটা দেওয়া হয়েছে আমি বাংলাদেশের সমগ্র দুর্নীতি বিরোধী জনগণের উদ্দেশ্যে বলতেছি, যারা দুর্নীতি বিরোধী সৈনিকরা দেশে বিদেশে আছেন, উনি দেশে থেকে এই যে ওভার চালিয়ে উনার সৎ উপার্জন করতেছেন, পাশাপাশি এই অপরাধ কি এই যে কত টাকার মামলা? 10,000 টাকার মামলা। এই মামলা কি টাকাকে চুরি করে আইনা দিবে? দয়া করে এই যে পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে উনাদেরকে ডিস্টার্ব না করা হয়। হ্যাঁ, যদি উনাদের মাঝে কোনো জালবেজাল থাকে তাইলে ওদেরকে আপনারা ব্যবস্থা নেবেন। কোনটা যদি চিন্তায় যান অন্য কিছুর সাথে জড়িত যারা থাকেন। আর এই যে আমার ভাই উনি লেখাপড়া করতেছেন, আল্লাহ ওনাকে এমন হতে পারে, আমি আমার জানা মতো একজন রেস্টুরেন্টের গ্লাস মেট ছিল, সে দেখি 4 দিন পরে ফ্যাসকার হয়ে গেছে। তাই এখন আপনি এটা করতেছেন, আপনাকে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর একটা অনুরোধ থাকবে, এখানে যদি কোনো পত্রিকা দেখেন আগে শিওর হবেন পত্রিকা চিহ্নেন তো একটু ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, এইভাবে ভিডিও করে। আর যারা ওদের দালাল আছে দালালগুলারে একটু যোগ করবেন। অনেক ওভার গাড়ি ছিল, আস্তে আস্তে ওভার না থাকলে কিন্তু পাবলিকের অনেক কষ্ট হইতো, এটা আমরা বুঝি। এখন আপাতত আজকে এটা এই পর্যন্ত সমাপ্ত।